প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুমার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুমার নামাজ নাই গো, নারীর কেন জুমার নামাজ নাই গো। তখন আল্লাহ রাসূল পাক সেই রমণীকে কি বলছে, কবি অতি সুন্দর কথাই লিখছে, শুনুন। নবীজি বলে শোনো রমণী, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানী। নবীজি বলে শোনো রমণী, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানী। জুমায় যখন যাবে তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি, আর জুমায় যা সওয়াব হবে তার গো। আল্লাহ রাসূল বলছে জুমায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুমার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই গো। আল্লাহ রাসূল পাক তখন সেই নারীকে এইরকম জবাব দিয়েছিলেন। তাই আমার মা বোনেরা ভালো করে মন দিয়ে শুনবেন। শেষ কথার মাধ্যমে কবি লিখছে এই নারী জাতিকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, শেষ কথার মাধ্যমে লিখছে, দেখুন। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীজি বুঝিয়ে বলে রমণীকে, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীজি বুঝিয়ে বলে রমণীকে, মা আর বাপ ছেলের কাছে বড়কে। আমাদের এখানে আমরা যারা মুসলমান আছি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আমরা কমন সেন্সে একটা কথা বলতে পারবো যে মা বড়। কেন? আল্লাহ রাসূল পাক মায়ের নাম 3 বার বলেছে, বাপের নাম 1 বার বলেছে, কিন্তু এই আব্বাজান একটা সন্তানকে মানুষ করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত মাংস আহার করে মুখে তুলে দেয়। তাই কবি লিখছে, শুনুন। মা আর বাপ ছেলের কাছে বড়কে, নবীজি একবার বাপ বলে 3 বার মা বলে, নারীর প্রতি আল্লাহর কি দান গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, আর শুধু হয় না মায়ের দুধের ঋণ গো, শুধু হয় না মায়ের দুধের ঋণ গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুমার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো।